হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড আফটারনুন। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চের পেটস ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং ফাটাফাটি আছো। আজকের ভিডিওর টপিকটা খুবই সিম্পল। এর আগের দিন একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে পাখি পোষার জন্য আমাদেরকে কি করা উচিত। তো আমিও ভেবে দেখলাম যে এইটা অনেকে জানো, আবার অনেকে ঠিকঠাক জানো না। তো আজকে তোমাদের ভিডিওতে সবটা বলবো যে পাখি পুষতে গেলে আমাদের বেসিক কি কি মনে রাখতে হবে। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, খুব বড় হবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সাপোর্ট অবশ্যই করে যাবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর তারপর সাবস্ক্রাইব করো। পাখি পোষার আগে সবার আগে মনে রাখতে হবে পাখির রোজকার জলের বাটি, খাবারের বাটি বার করে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে রোজ। এই দেখো, আমি এখানে যেমন আমার পাখির সফট ফুডের 2টো প্লেট, যাদেরকে আমি সফট ফুড দিচ্ছি, ঠিক আছে। আর যত পাখির জলের বাটি আছে সব বার করে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি ধোয়ার জন্য ইউজ করি এই একটা কসব্রাইট হয়, এটাকে স্টিল উল বলা হয়। তো এইটা দিয়ে আমি পাখিদের রোজ প্লেট, রোজ জলের বাটি ধুই। জলের বাটি ধুলে কি হয়, জলের ভেতরে যে ময়লাগুলো পাখিরা করে বা ফেলে, ঠিক আছে, জল জমে যে শ্যাওলাটা হয় ওটা বেরিয়ে যায় আর পাখি ভালো জল পায়, তো রোগের চান্সেস কমে যায়, ঠিক আছে। বাটির কারণটাও সেম, বাটিটাতে ওর অনেক সময় পাখিরা খেয়ে দিয়ে পটি ফটি করে, তো যাতে কোনো রোগ না হয় সেই কারণে এইটা ফার্স্ট কাজ করতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে পাখিদেরকে ঠিকঠাকভাবে খাওয়াতে হবে, ঠিকঠাকভাবে সফট ফুড দিতে হবে পরিষ্কার বাটিতে, যেটা আমি দিয়ে থাকি। আর পরিমাণ ততটাই দেবে যতটা পাখিরা খেতে পারবে, না বেশি না কম, ঠিক আছে। শোনো, খাবার একটু কম হওয়া ভালো, তো বেশি হওয়া ভালো না। তো আমি আমার পাখিদেরকে একটু ভেজিটেবল দিয়েছি, যেগুলো এখন ওরা সবাই খাচ্ছে। এটা অনলি কনুরদেরকে এখন দুপুরবেলা দিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ সুন্দর করে খাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, পাখিদেরকে ঠিকঠাকভাবে খাবার দিতে হবে, ঠিক আছে। আর আমি একটা নিয়ম রুটিন মেনটেন করি, সেটা হচ্ছে পাখিদেরকে যখন আমি প্রত্যেকদিন জল দিই, জলের বাটিটা বাইরে বার করে রাখি রাত্রিবেলা, পরের দিন সকালে সেই বাটিটা ধুয়ে পাখিদেরকে জল দিই। আর জল আমি সবসময় রেগুলার ওয়াটার আমি দিই না, সাদা জল বা নর্মাল জল, ট্যাপের জল দিই, কিন্তু ট্যাপের জল বলতে কি সাদা জল, যেটাতে ওষুধ নেই, নর্মাল জল সব সময় দিই না, ঠিক আছে। আমি একটা হার্বাল ওষুধ ইউজ করি মাঝে মাঝে, আমি সপ্তাহে 3 দিন এটা পাখিদেরকে দিয়ে থাকি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ওষুধটা আগেও দেখিয়েছি। এই ওষুধটা আমি পাখিদেরকে সপ্তাহে 3 দিন ইউজ করে থাকি। 3 দিন বা 2 দিন এটা পাখির ইমিউনিটি বুস্ট করে, হেলথ ভালো রাখে, আর সবথেকে বড় কথা হজমটাও ভালো হয়। এই ওষুধটা আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন অন্তত দিয়ে থাকি পাখিদের, ঠিক আছে। এটা নর্মাল রেগুলার বেসিসে দিই, ঠিক আছে। আর পাখিদেরকে খাওয়ানোর জন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম মেনটেন করতে হবে। পাখিদেরকে ঠিকঠাক যেই খাবারটা দেওয়ার দরকার সেটাই দেবে, না রোজ সিডমিক্স সারাদিন দিয়ে রাখবে, না কিছু সফট ফুডও চেঞ্জ করে করে দিতে হয়। সফট ফুড আজকে একটা দিলে, কালকে একটা দিলে, পরশু একটা দিলে, এরকমভাবে চেঞ্জ করে করে দিতে হয়। আজ যেটা দিলে সেটা কাল দেবে না সফট ফুড, কাল যেটা দিয়েছো সেটা পরশু দেবে না। তো সফট ফুড রোজ পাখিদেরকে অল্প অল্প করে দিতে হয়। আর এর সাথে সিডমিক্সটাও পাখিদের এখন চেঞ্জ করে দিতে হবে, কারণ এখন শীতকাল আসছে, তো পাখিদেরকে সিডমিক্সটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখনও সিডমিক্সটা শীতেরটা বানাইনি ভালোভাবে, তো আমি সেটা বানাবো, সেটা নিয়ে একটা পরে ভিডিও করব যে শীতকালে কোন পাখিকে কি সিডমিক্স দিতে হয়, কোন পাখিকে কোন সফট ফুড দিতে হয়, ঠিক আছে। তো পাখিদের হেলথ যদি ভালো রাখতে চাও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমি তোমাদেরকে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, আমি যেটা নিজে ফলো করি, যেটাতে আমি রেজাল্ট পাই সেটা। তো আমার পাখিগুলো এখন দেখতে পাচ্ছ ব্রিডিং করছে, ভালো করে দেখাই তোমাদের। এই দেখো আমার পাখিগুলো এখন সব ব্রিডিংয়ে আছে। এই দেখো, খাবার দিয়েছিলাম, দেখো খাবার দিয়েছিলাম কালকে, আমি অতটাই পরিমাণ খাবার দিই যাতে খাবারটা শেষ হয়ে যায়। তো এই হলো শুধু তুষ, এখন খাবারের বাটি ফাঁকা, ঠিক আছে। তো এখন পাখিদেরকে আমি দেবো হচ্ছে সিড মিক্স। তো সেটা আজকে আমি নর্মালটা দেবো, কিন্তু শীতকালের জন্য যেটা বানাতে হয় সেটা আমি কদিন পর তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর এখন আমার পাখিগুলো যেহেতু ব্রিডিংয়ে আছে, তো পাখিদের খেয়ালটা একটু বেশি রাখতে হবে। আর আমার পাখিগুলোর যেহেতু রোগ এখন না লাগে, সেই কারণে আমি এখন পাখিদেরকে একটু বেশি কেয়ার করছি। শীতকালে এটা করতে হয় গরমের তুলনায়। তো পাখিদের 3টে জিনিস, 3 থেকে 4টে কথা মনে রাখতে হবে। এক, পাখিদের রোজকার জলের বাটি রাত্রে বার করে রাখো, সারা রাত জল রাখবে না, এখন শীতকাল পড়ছে, ঠিক আছে। জলের বাটি রোজ ধোও। সফট ফুডের বাটিটাও রাত্রে বার করে রাখো, বা সফট ফুড দিয়ে 1-2 ঘন্টা রাখার পর তুলে নাও, তুলে সে বাটিটাও ধুয়ে রেখে দাও, ঠিক আছে। তারপর পাখিদেরকে ঠিকঠাক সফট ফুড দাও,
একই শর্ট ফুড রোজ দেবে না, বেশি হয়ে গেলে মুশকিল, পরিমাপটা ঠিকঠাক রাখবে। পাখিদের কিছু ওষুধ থাকে বা কিছু হার্বাল জিনিস থাকে যেটা পাখিদের ইমিউন বুস্ট করে, হজম ভালো করে, হজম শক্তি ভালো রাখে, লিভার ভালো রাখে। তো সেই সব ওষুধগুলো কিছুটা দিতে হয়, ঠিক আছে? তো পাখিদের হেলথ মেনটেন করো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করো, আর আমি কমেন্টে অবশ্যই উত্তর দিয়েও এসছি, দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভাইটার দাদাটার একটু পাশে থাকবে। তো সাবস্ক্রাইব অবশ্যই করবে ব্যাকবেঞ্চার পেটস ব্লগকে। আর পাখিদেরকে ভালোবাসতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।